কন্টেন্ট মানে প্রোডাক্টের বিজ্ঞাপন নয়, আমাদের কন্টেন্টগুলো গাড়ি বিষয়ক, যেখানে থাকছে গাড়ির মেইনটেনেন্স, টিপস অ্যান্ড রিভিউস। আমি জানিয়ে দিচ্ছি, আমি জাকারিয়া রাসেল, ব্যবস্থাপনা পরিচালক, মোটোবেন্স লিমিটেড। তো আমরা লাস্ট এপিসোডে যেটা আলোচনা করেছিলাম গাড়ির জেনারেল মেইনটেনেন্স, যেটাকে আমরা পিরিয়ডিক্যাল মেইনটেনেন্স বলি। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে গাড়ির লং টার্ম মেইনটেনেন্স নিয়ে। তো লং টার্ম মেইনটেনেন্সের মধ্যে আমাদের কী কী বিষয় থাকছে সেটা নিয়ে আমরা একটু জেনে নেই, যে আমাদের লং টার্ম মেইনটেনেন্সের জন্য কোন কোন বিষয়গুলো আমরা গুরুত্ব দেব। তার মধ্যে হচ্ছে ফার্স্টলি হচ্ছে ব্রেকিং সিস্টেম, দ্বিতীয়ত হচ্ছে স্পার্ক প্লাগ, থার্ডলি হচ্ছে আমাদের ইগনিশন কয়েল, এরপর আছে হচ্ছে ব্যাটারি, টায়ার্স, বেল্ট অ্যান্ড হোজেস, লাইটস, ওয়াইপার্স, সাসপেনশন অ্যান্ড স্টিয়ারিং, এক্সস্ট সিস্টেম, কুলিং সিস্টেম, এরপরে ইঞ্জিন মাউন্ট, বার বুশ বা হ্যাঙ্গার বুশ যেটাকে বলি আমরা, টাই রড, এরপরে আছে হচ্ছে আপনাদের ওয়াটার পাম্প এবং হচ্ছে রেডিয়েটরের ফ্যান। তো এগুলো হচ্ছে আমাদের লং টার্ম যেই মেইনটেনেন্স তার মধ্যে আসছে। তো আমরা এই লং টার্ম মেইনটেনেন্সকে আলোচনা করার পূর্বে আমরা একটু রেগুলার মেইনটেনেন্সের একটা বিষয় আলোচনা করে নিচ্ছি। সেটা হচ্ছে যেটাকে রেগুলার চেক বলা হয়, মানে বিফোর স্টার্টিং ইউর কার ইউ শুড চেক রেগুলারলি ব্যাটারি ফ্লুইড, ইঞ্জিন অয়েল, গসটা টান দিয়ে আপনার ইঞ্জিন অয়েল পরিমাণ ঠিক আছে কিনা, টায়ারের প্রেশার ঠিক আছে কিনা, ব্রেক ফ্লুইড ঠিক আছে কিনা, এগুলো আপনাকে রেগুলার চেক করতে হবে। তা না হলে আপনি বড় ধরনের দুর্ঘটনার শিকার হতে পারেন রাস্তায় চলার পথে। তো আমরা তাহলে আলোচনা শুরু করছি আমাদের লং টার্ম মেইনটেনেন্সের বিষয়গুলো নিয়ে। আর কন্টেন্টগুলো খুব বেশি বড় হয়ে গেলে আপনাদের ধৈর্য থাকে না, যে কারণে আমরা কন্টেন্টগুলো ছোটো ছোটো করার চেষ্টা করছি। এবং আমাদের লং টার্ম মেইনটেনেন্সের অনেকগুলো পার্ট, তার মধ্যে আমরা অল্প 3টা বা 2টা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা পর্যায়ক্রমে এই পার্টগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আমরা শুরু করছি আমাদের লং টার্ম মেইনটেনেন্সের ফার্স্ট পার্ট, ব্রেকিং সিস্টেম। ব্রেকিং সিস্টেম ইজ দ্য ভাইটাল পার্ট অফ ইউর ভেহিক্যাল, কারণ এটা যদি কোনো কারণে ফেল করে দুর্ঘটনা একদম নিশ্চিত। তবে বর্তমান আধুনিক গাড়িগুলোতে আমাদের এভিএস সিস্টেমটা থাকে, যেখানে অ্যান্টি ব্রেক সিস্টেম বলা হয়, যে কারণে দুর্ঘটনার হার অনেকটা কমে গেছে। তারপরেও তাৎক্ষণিক খুব দক্ষ ড্রাইভার না হলে এভিএস নিয়েও ওয়ার্ক করতে তার কিছু প্রবলেম হয়ে যায়। তো আমরা এই ব্রেকিং সিস্টেমের ভিতরে কী কী আছে সেগুলো জেনে নিচ্ছি। একটা ব্রেকিং সিস্টেমের ভিতরে ফার্স্টলি হচ্ছে ব্রেক প্যাড বা ব্রেক শু যেটাকে বলি, ব্রেক বুস্টার, তারপরে ব্রেক সিলিন্ডার, এরপরে আসে হচ্ছে আপনার ব্রেক ফ্লুইড। এই সবগুলো মিলিয়ে হচ্ছে টোটাল ব্রেকিং সিস্টেম। আমাদের ব্রেক প্যাড বা ব্রেক শুর একটা লাইফ টাইম আছে। আমরা কত হাজার কিলোমিটার চলার পরে ব্রেকগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, সেগুলো আমরা অনেকেই ধারণা রাখি না। আমরা যতটুকু পর্যন্ত দেখি, মাঝে মাঝে চেক করে একদম ক্ষয় হয়ে একদম লেভেল হয়ে যাচ্ছে, সেই মুহূর্তে আমরা চেঞ্জ করি না। আমাদেরকে চেঞ্জ করতে হবে, কারণ এটা একটা ভাইটাল পার্ট। আপনি ব্রেক সিস্টেম নিয়ে কখনো অবহেলা করতে পারবেন না গাড়ির বিষয়ে। তো সেখানে যখনই আপনারা আপনি যখন গাড়ির ব্রেক প্যাডেল পুশ করবেন, যখনই কোনো কারণে ব্রেক যদি সামান্যতম একটু ডিস্টার্ব করে, মনে হচ্ছে যে ব্রেক কম হচ্ছে বা ব্রেকটা হচ্ছে না ঠিকমতো, অবশ্যই আপনাকে ওয়ার্কশপে যেতে হবে, কারণ এখানে অবহেলার কোনো সুযোগ নাই। আমরা ব্রেক ফ্লুইড যেমন রেগুলারলি চেকের মধ্যে ব্রেক ফ্লুইডগুলো কেন কমে যায়? শুধুমাত্র লিকেজের কারণে। যদি আপনার ব্রেক সিলিন্ডার লিক হয়, কিংবা আপনার ব্রেক বুস্টারের মাস্টার সিলিন্ডার লিক হয়, সেক্ষেত্রেই শুধুমাত্র ব্রেক ফ্লুইডটা কমার সম্ভাবনা আছে। আর ব্রেক ফ্লুইড চেক করার জন্য আপনাকে কিন্তু ব্রেকের সিস্টেমে গিয়ে বা ব্রেক প্যাড খুলে, ব্রেক শু খুলে চেক করার দরকার নেই, কারণ আপনার ড্যাশবোর্ডে কিন্তু গাড়ির যে সাইনটা আছে, যদি ব্রেক ফ্লুইড কমে যায় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ড্যাশবোর্ডের আপনাকে সাইনটা শো করবে। আপনারা অবশ্যই যারা গাড়ি ড্রাইভ করেন তারা জানেন। তারপরেও আমি পিকচারটা দেখে দিচ্ছি। দেখুন, এই যে এই লাল রঙের যে দেখছেন, এটাই হচ্ছে আপনাদের ব্রেক ফ্লুইড। যদি কমে যায় এই সাইনটা ড্যাশবোর্ডে শো করবে। অবশ্যই আপনি তখন গাড়ি ব্রেক করে অবশ্যই নিকটস্থ আপনার যে ওয়ার্কশপ আছে সেখানে যেতে হবে। লং টার্মের ভিতরে সেকেন্ড বিষয়টা হচ্ছে ব্যাটারি এমন একটা বিষয়, এখন আপনি উইদাউট ব্যাটারি ইউ ক্যানট স্টার্ট ইউর কার। তো ব্যাটারিটা আমাদের যখন ম্যানুয়াল গাড়ি আমরা ইউজ করতাম, সেই সময় কিন্তু গাড়ি ব্যাটারি না থাকলেও বা গাড়ি ডিস্টার্ব করলেও ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করার একটা সুযোগ ছিল। বাট এই অটো গিয়ার গাড়িতে এই ধাক্কা দিয়ে গাড়ি স্টার্ট করার কোনো সুযোগ নেই। সুতরাং
ব্যাটারি আপনাকে সবসময় সচল থাকতে হবে এবং অ্যাকুরেট যে ভোল্ট সেটাকে আপনাকে দিতে হবে। তো ব্যাটারির ক্ষেত্রে আপনার এটা আসলে আমরা যখন ব্যাটারি চেঞ্জ করি, রিপ্লেস করি, তো যেসব কোম্পানিগুলো ব্যাটারি দিচ্ছে, মানে ব্যাটারি ম্যানুফ্যাকচার কোম্পানিগুলো কিন্তু আপনাদেরকে একটা ভালো রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছে, 18 মাস বা 24 মাস যেগুলো দিচ্ছে। সেক্ষেত্রে আপনি এই টাইমটুকু নিশ্চিত থাকতে পারেন। তারপরেও আপনার ব্যাটারির যে অ্যাকুরেট যে ভোল্ট এটা দিচ্ছে কি না সেটা রেগুলারলি হোক, পিরিয়ডিক্যালি হোক, আপনি যখন ওয়ার্কশপে যাবেন বা টায়ারে প্রেশার দিয়ে যাবেন, টায়ারের দোকানে যাবেন, ব্যাটারি চেকটা করে নেবেন যে অ্যাকুরেট ভোল্ট দিচ্ছে কিনা। আর ইদানিং খুব ছোটো ছোটো গ্যাজেট পাওয়া যায়, বিভিন্নভাবেই আপনি অনলাইনে কিনে নিতে পারেন, যেগুলো আপনার ড্যাশবোর্ডে শো করলে আপনাকে অ্যাকুরেট ভোল্ট বা অ্যাম্পিয়ার দিচ্ছে কিনা সেটা কিন্তু শো করে। আমি এখানে প্রোডাক্টের বিজ্ঞাপন দিচ্ছি না, আমি কোন কোম্পানি সেটা আমি বলবো না, আমি আসলে মেইনটেনেন্স নিয়ে কথা বলছি। তো এখানে ব্যাটারির দুই ধরনের ব্যাটারি আমরা ইউজ করি। একটা হচ্ছে সিল্ড ব্যাটারি, যেটা পাউডার দেওয়া থাকে, যেটাকে আমরা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারি বলি। আমরা মেইনটেনেন্স ফ্রি ব্যাটারিতে আপনাকে কখনোই ব্যাটারি রেগুলারলি চেক করার প্রয়োজন হয় না যে এটা পানি ঠিক আছে কিনা। আর যেটা মেইনটেনেন্স ব্যাটারি, যেটাকে আমরা পানি, মানে যেটাকে বলা হয় লিড অ্যাসিড ব্যাটারি, এটাকে পানি দিতে হয়। তো সেটা কিন্তু আপনাকে ডেইলি না হোক উইকলি আপনাকে চেক করতে হবে যে ব্যাটারি পানি ঠিক আছে কিনা। যে আপনার যে ব্যাটারির যে মুখগুলো আছে খুলে আপনাকে চেক করতে পানিটা আছে ঠিকমতো। যদি আপনার ব্যাটারি ড্রাই হয়ে যায়, কোনো কারণে আপনি ভুলে গেছেন, যে সেক্ষেত্রে আপনার নতুন ব্যাটারি কিন্তু ড্যামেজ হয়ে যাবে, আপনার ব্যাটারি সেলগুলো ফেটে যাবে, আপনার চার্জ হবে না, আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না, বা রাস্তায় আপনার গাড়ি ডিস্টার্ব করবে। তো আর ব্যাটারি হঠাৎ করে ড্যামেজ হওয়ার সম্ভাবনা খুব কম। গাড়ি একটা সার্টেন পিরিয়ডে গিয়ে, গাড়ি চলতে চলতে একটা সময় গিয়ে ব্যাটারির যেটাকে হচ্ছে ড্যামেজ হয়। তো আপনি যদি কখনও গাড়ি হঠাৎ করে স্টার্ট বন্ধ করে 1 দিন 2 দিন আপনি গাড়ি স্টার্ট করেন নাই, যদি মনে করেন যে আপনি স্টার্ট করতে গিয়ে প্রবলেমে পড়ছেন বা আপনার স্টার্ট হচ্ছে না বা ব্যাটারি লোড নিচ্ছে না, সেক্ষেত্রে আপনি ব্যাটারির দোকানে গিয়ে ব্যাটারিটা চেক করতে হবে অথবা রিপ্লেস করতে হবে। কারণ সাধারণত এই ধরনের ক্ষেত্রে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যায়, বোঝা যায়। তো এই ছিল আমাদের ব্যাটারি। এটা একটা লং টার্ম মেনটেন্যান্স, কারণ একবার ব্যাটারি যদি আপনি রিপ্লেস করেন সেক্ষেত্রে আপনার 18 মাস পর্যন্ত প্রায় ব্যাটারি নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই, যদি সেটা মেনটেন্যান্স ফ্রি ব্যাটারি হয়ে থাকে। আর মেনটেন্যান্স থাকলে অবশ্যই আপনার রেগুলারলি পানি দিয়ে ব্যাটারিটাকে ঠিক রাখতে হবে। আমরা লং টার্ম মেনটেন্যান্সের তৃতীয় পার্ট নিয়ে আসছি, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। ইটস এ ভাইটাল কম্পোনেন্ট অফ ইউর ইঞ্জিন। স্পার্ক প্লাগ ব্যতীত আপনার গাড়ি কখনোই স্টার্ট হবে না, কারণ আমাদের যেটা এখন ভিভিটিআই ইঞ্জিন বলি, আগে এফআই ছিল, বা কার্বোরেটর ইঞ্জিন, যেগুলো পেট্রোল ইঞ্জিনকে রান করতে হলে একটা স্পার্ক প্লাগের প্রয়োজন হয়, যেটা দিয়ে যে ইঞ্জিনের যে কম্বাসন হচ্ছে সেটাকে আমাদের ফুয়েলটাকে বার্ন করার জন্য আমাদের একটা সেখানে জ্বালানি দিতে হয়, যেটা স্পার্ক প্লাগের মাধ্যমে, এই স্পার্ক প্লাগের মাধ্যমে সেখানে পৌঁছাতে হয়। এবং সেই স্পার্ক প্লাগটা আমাদেরকে রেগুলার হোক না হোক আমাদের একটা পিরিয়ডিক্যাল, যেটাকে আমরা লং টার্ম মেনটেন্যান্সের আন্ডারে বলি। কারণ একটা স্পার্ক প্লাগের লাইফ টাইম আছে, ধরেন আপনার 30,000 কিলোমিটার আমরা পর্যন্ত রান করার পরে আমরা এটাকে চেঞ্জ করা উচিত, কারণ এর মধ্যে ডার্টি হয়ে যায় বা কখনো ড্যামেজ হতে পারে। আর স্পার্ক প্লাগ ড্যামেজ হওয়ার কিছু কারণও থাকে। এখানে যদি ফুয়েলের যে কন্ডিশন খারাপ থাকে কিংবা ওভার হিটিংয়ের ইস্যু থাকে, এরপর আপনার রাফ আইডলিং, বিভিন্ন ধরনের ড্রাইভিং হ্যাবিটের কারণে আমাদের আসলে স্পার্ক প্লাগগুলো নষ্ট হয়ে যেতে পারে। মানে এটার লাইফ টাইম যে আছে 30,000 কিলোমিটার, তো তার আগেই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর আমরা তো সবসময় আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কখনোই কোনো কিছুকে অ্যাকুরেট যে লাইফ টাইম আছে, যেটাকে ম্যানুফ্যাকচার কোম্পানি দিয়ে থাকে, সেটাকে আমরা কাউন্ট করতে পারবো না, কারণ আমরা দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা বসে থাকি হচ্ছে আমরা ট্রাফিক জ্যামে বসে থাকার কারণে ইঞ্জিনটা তো রান করে, সেখানে তো কিলোমিটার ফ্যাক্টর না, আমার ইঞ্জিনটা রান করা আছে। ইঞ্জিন রান থাকা অবস্থায় কিন্তু প্রতিটা কম্পোনেন্টের লাইফ টাইম কমতে থাকে। তো সেক্ষেত্রে আমরা এই স্পার্ক প্লাগের ক্ষেত্রেও আমরা 30,000 কিলোমিটার পর্যন্ত বের, এরকম না, আমরা 20,000 কিলোমিটার হলে আমরা চেক করব। আমরা খুলে অনেক সময় ডার্টি হয়ে গেলে অনেক সময় এটাকে যে আমাদের যে ইলেকট্রিক ক্লিনারগুলো পাওয়া যায় সেটা ক্লিন করলে আমাদের সেটাকে আবার রিইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের এই স্পার্ক প্লাগগুলোর ক্ষেত্রে আমরা অবশ্যই জেনুইন স্পার্ক প্লাগ ইউজ করব, নট কপি। এবং আমরা মোটামুটি 15 বা 20,000 কিলোমিটার রান করার পরে সেটা অবশ্যই চেক করব। এই ছিল আজকে আমাদের লং টার্মের যে বিষয়গুলো। আমরা পরবর্তীতে, কারণ এখানে অনেকগুলো পার্ট আছে, আমরা একটা মানে কন্টেন্টে এতগুলো পার্ট নিয়ে আলোচনা করলে আপনারা ধৈর্য হারিয়ে ফেলবেন। আমরা নেক্সট এপিসোডে নিয়ে আসবো পরপর যে সিরিয়ালি যে কোটা আছে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ পরবর্তী এপিসোড দেখার জন্য।